বাংলাদেশের এখন মানে একজন হট কেক বলা যায়, যার ভোকাল শুনতে আমাদের খুব ভালো লাগে, স্টাইলটা ভালো লাগে। আমি জানি বাংলাদেশের মানে অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবে এখন কাঁপিয়ে দিচ্ছে। পিনাকি ভট্টাচার্যের সাথে আপনার আমি ভিডিও দেখেছি। আমি যতটুকু জানি তার সাথে আপনার সম্পর্ক। আমরা মানে এই সম্পর্কে একটু জানতে চাই কিভাবে ওনার সাথে সম্পর্ক গড়ে ওঠে, এবং আপনি প্যারিসে ছিলেন। আমি হয়তো বা সেই সূত্রপাতে হয়তো জানতে এক্স্যাক্টলি, পারি, আপনার মুখ দিয়ে শুনি, এক্স্যাক্টলি, যে কিভাবে সম্পর্ক গড়ে উঠেছে। এক্স্যাক্টলি। মানে গত 15 বছর যে আহ, এই যে কি বলে যে শেখ হাসিনা সরকারের আমলে যতজন অ্যাক্টিভিস্ট ভয়েস রেজ করে, আহ, ক্ষমতাকে প্রশ্ন করে, চ্যালেঞ্জ করে, যারা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যেরকম এর ভিতরে শাহেদ আলম ভাই আছে, এর ভিতরে কনক সরোয়ার ভাই আছে, পিনাকিদা ওয়ান অফ দেম। অসাধারণ, অসাধারণ একজন মানুষ। এবং সত্যি সত্যি আমরা দেখি না যে পিনাকিদা যখন সোশ্যাল মিডিয়াতে তার অ্যাপ্রোচ একরকম, যে উনি 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 খুবই বলিষ্ঠ, উনি খুবই একদম মাইরালাম কাইটালাম, তার কথার স্টাইল গুলো এরকম, তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম, জিম টিম করা ফিট একজন মানুষ। বাট ব্যক্তি পিনাকিদা, বিলিভ মি, আমি খুব লাকি যে আমি তার সান্নিধ্য পেয়েছি, পাওয়ার সুযোগ হয়েছে, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। খুব সংকটময় পরিস্থিতিতে আমি তার সান্নিধ্য পাই এবং উনি আমাকে আগলিয়ে রাখেন। বিলিভ মি, আমি খুবই লাকি। এবং তার ভিতরে একটা ব্যাপার আছে, উনি একজন ভালো গার্ডিয়ান, উনি একজন চমৎকার বড় ভাই, উনি একজন চমৎকার মেন্টর, উনি একজন চমৎকার মানুষ, অসাধারণ মানুষ। মানুষকে আপন করে নেয়ার যে ক্ষমতা এই লোকটার ভিতরে আছে, মানে এটা 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 তার সাথে যারা একদম ফিজিক্যালি মিট না করেছে তাদের জন্য আসলে এটা বোঝা দুষ্কর, কারণ তারা তো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখে। থ্রু সোশ্যাল মিডিয়াতে পিনাকি ভট্টাচার্য একরকম, ব্যক্তি জীবনে পিনাকি ভট্টাচার্য একদম ডিফারেন্ট। মানে উনি উনি অসাধারণ, আই আই ক্যান টেল ইউ, উনি উনি সাধারণ। আর আমি সত্যি লাকি যে আমি তার সান্নিধ্য পেয়েছি। উনি আমাকে স্নেহ করেন, ভাবি, পিনাকিদার মা, মাসিমা, গোটা পরিবার, আহ, তাদের সাথে তারা আমাকে স্নেহ করেন। আমার আমার জন্য এটা অনেক বড় পাওয়া। কিভাবে ওনার সাথে সম্পর্ক গড়ে উঠেছিল, বা উনার এভাবে সাথে বাংলাদেশের। সম্পর্ক যেটা গড়ে উঠেছে সেটা হলো, আমি তখন প্যারিসে একদম কি বলে এটাকে, যে এটা আহ, একদম ঘর বাড়ি, মা বাবা, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আটলান্টিকের পারে, বাংলাদেশ থেকে প্রায় 8,500 কিলোমিটার দূরে এমন একটা শহরে আমি একা, এবং জীবনের প্রথম কোথাও একটা অচেনা দেশে, যে জায়গার ভাষাও আমি বুঝি না, এরকম একটা শহরে যখন আমি গেলাম, আমার মনে আছে আমার আমার একজন বন্ধু আছে, ও আমার খুব চমৎকার বন্ধু, আলী। আলী বিএনপি ঘরানার রাজনীতির সাথে যুক্ত এবং ও বহু বছর ধরে প্যারিসে থাকে। কয়েকটা মানুষের কথা একেবারে না বললেই নয়, এর ভিতরে আলী, এর ভিতরে আরিফ ভাই। আরিফ ভাই হলেন একজন দুর্দান্ত সাংবাদিক, উনি প্যারিস 24, ফ্রান্স 24 গণমাধ্যমে উনি কাজ করেন, একদম ফ্রান্সের মেইন স্ট্রিম জার্নালিজমের সাথে উনি যুক্ত, অসাধারণ মানুষ। এবং আরেকজন আছে মাহবুব ভাই। মাহবুব ভাই একদম পোড় খাওয়া রাজনীতিবিদ, চমৎকার সংগঠক, দুর্দান্ত সাংবাদিক। তো এই মানুষগুলা যখন জুন জুলাই আগস্ট ওই সময়টা বেসিক্যালি এই মানুষগুলাকে একাট্টা করে। ওনারা খুবই ইউনাইটেড, আনডাউটেডলি ওনারা প্রচন্ড ইউনাইটেড, কিন্তু যখন হয় না যে কোনো একটা কনফ্লিক্ট সিচুয়েশনে সম্পর্কগুলো আরো বেশি একাট্টা হয়। সো আমি আমি দেখেছি ওই সময় তারা দেশের জন্য, যদিও বাংলাদেশ থেকে 1,000 কিলোমিটার দূরে আমরা ছিলাম, কিন্তু এই দেশের জন্য এই মানুষগুলা কি করেছে। একদিকে পিনাকিদা, একদিকে মাহবুব ভাই, একদিকে আরিফ ভাই, একদিকে আলী, রিয়েলি দে ডিড এ লট। অসাধারণ। তো মূলত এই মানুষগুলা এবং দেশের জন্য কাজ করার উদ্দেশ্য থেকেই আমাদের ইউনাইটেড হওয়া, আমাদের একসাথে কাজ করার সুযোগ পাওয়া। এরপরে তো তারপরে সম্পর্ক তো ডেভেলপ হয়, তাই না? সো এটা ওটাই ছিল সূত্রপাত। এক্স্যাক্টলি, শুরু যদি বলি, একদম রুটটা যদি বলি, তাহলে এরকমটা ছিল।